মেজর মুজাফফরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই চ্যাপ্টারটা নতুন করে ওপেন হয়েছে আর কি। তা না হলে আপনি আজকে আপনার এই শোর অন্য আলোচনা আপনার এজেন্ডা করতেন না শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ইস্যুটাকে। আমরাও এই আলোচনায় অংশগ্রহণ করতাম না। এটা সাম্প্রতিককালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল না, মানে এই ধরনের আলোচনার বিষয়বস্তু ছিল না। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার কখন হত্যা করা হয়েছে, জিয়া ভাই চমৎকারভাবে বলেছেন যে যেই সময়টাতে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশটাকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে আপনার দাঁড় করিয়েছিলেন, যেই সময়টাতে বাংলাদেশ আপনার তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার অগ্রগতি, তার উন্নয়ন, তার সমৃদ্ধি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তেই আমার মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে টার্গেট করা হয়েছে, যে তাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে হবে। সেই টার্গেটের অংশ হিসাবেই পরিকল্পনা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, এবং সেই পরিকল্পনা ষড়যন্ত্রের অংশ হিসাবে 1981 মেতে এই নৃশংস আপনার নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখন আজকে যে কথাটি আমি আগেও বলেছি যে মেজর মুজাফফরকে আপনার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে তাকে ট্র্যাক করা হয়েছে যে উনি বাংলাদেশে আছেন, এই সন্দেহটা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা তাকে ট্র্যাক করতে শুরু করেছে। তার মেয়ে, চাকরিজীবী মেয়েকে ট্র্যাক করেছে, চাকরিজীবী মেয়ের আবাসস্থলকে ট্র্যাক করেছে, এবং ফাইনালি গিয়ে গতকাল এই গ্রেপ্তার অভিযানটা সফল হয়েছে আর কি। সুব্রত দা ঠিকই বলেছেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, তারা নিঃসন্দেহে আমাদের গোটা জাতির ধন্যবাদ পাওয়ার আপনার যোগ্যতা রাখে আর কি। এবং এই ঘটনা, এই গ্রেপ্তার অভিযান সফলভাবে পরিচালিত করার মধ্য দিয়ে তারা গোটা জাতির আপনার প্রশংসার তারা অর্জন করেছে, তারা ধন্যবাদ পেয়েছে, এবং আমরা এই অনুষ্ঠান থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। তো আজকে এই মেজর মুজাফফরকে সেনাবাহিনীর কাছে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করা হয়েছে, এবং সেনাবাহিনী তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আমার এই জায়গাটাতে যেটা আমি আশা করি যে যেহেতু ৪৫ বছর পরে, ওই সময় ৪৫ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে বিচার বিভাগীয় তদন্ত কমিটি কিন্তু আপনার করা হয়েছিল। যদ্দূর আমার মনে পড়ে সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয়নি, দাদা ভালো বলতে পারবেন। তো সেনা আইনে এই বিচার কার্যটা সম্পন্ন হলো, এবং সেই বিচার কার্য নিয়েও যথেষ্ট প্রশ্ন সেই সময় আমার যত মনে আছে, সেই সময় নানা মহলে যথেষ্ট প্রশ্ন উত্থাপিত হয়েছে আর কি। তো যে আলোচনাটা এই টেবিলে হয়েছে যে মুক্তিযোদ্ধা অফিসার বনাম আদার্স, এই যে সেনাবাহিনীর ভেতরে যে একটা দ্বন্দ্ব, যে একটা বিরোধ, তারাও সেনা অফিসার কিন্তু তাদের লোকেশন ছিল না, তারাও সেনা অফিসার, যে বিভাজনটা ছিল আমাদের স্বাধীনতা উত্তর আমাদের সেনাবাহিনীতে। তো এটা তো ঠিক যে আপনার স্বাধীনতা উত্তর এই সময়টাতে মানে একের পর এক নানা ঘটনা, নানা অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা অফিসারদেরকে কিন্তু একেবারে এটা মানে নির্মূল করা হয়েছে আর কি। তা আজকে এই যে মেজর মুজাফফর যেহেতু এখন সেনাবাহিনীর হেফাজতে আছে, যেহেতু আইনের হেফাজতে আছে, আমি যেটা আশা করি যে আজকে তাকে
হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করে খুব বেশি কিছু পাওয়া যাবে এমনটা নাও পাওয়া যেতে পারে, কিন্তু যেহেতু অন্তত একজনকে পাওয়া গেছে যাকে জিজ্ঞাসাবাদ করবার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা হ্যাঁ, যার কাছ থেকে কিছু জানবার কিছু বুঝবার একটা সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। কাজে আমি মনে করি যে যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো আর হুট করে হয় নাই, এটা সরকারের সিদ্ধান্ত, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, গোয়েন্দা সংস্থার একটা সুপরিকল্পিত একটা তৎপরতা, সেই তৎপরতার ভেতর দিয়ে কিন্তু এই যে একটা গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে এবং তারপরে গতকালকে ঘটনাটা আপনার সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে যেই উদ্দেশ্যটা নিয়ে মেজর মুজাফফরকে টার্গেট করা হয়েছে, সেই উদ্দেশ্যটা আমি মনে করি কেবলমাত্র তাকে গ্রেপ্তার করা এবং তাকে ওই যে সেনা বিদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে যে দণ্ডাদেশ, সেই দণ্ডাদেশ কার্যকর করার জন্যই কেবলমাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এমনটা মনে করি না। আমি মনে করি যে তাকে গ্রেপ্তার করা, তার বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে যে দণ্ডাদেশ, সেটা তো কার্যকর করাই হবে, এবং সেই সাথে যদি সুযোগ থাকে, এবং সুযোগ আছে বলে আমি কম বেশি মনে করি, এবং সেটা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে এই যে আপনার জীবন সায়নে, এই ভদ্রলোকের বয়স কত, প্রায় 80 বছর, 77 বছর, একেবারে জীবন ছায়ান্নে এসে তো হইতেও পারে যে অনেক অনুদ্ঘাটিত কাহিনী তার কাছ থেকে গোটা জাতি আমরা জানতেও পারি। তার জন্য আমার মনে হয় একটু চেষ্টা আমাদের নিশ্চয়ই আমরা করতেই পারি আর কি।